স্বাগত বন্ধুদের এমপি পাঠশালা চ্যানেলে আরেকটি বাংলা রচনার ভিডিওতে। বন্ধুরা, সামনে যেহেতু তোমাদের পরীক্ষা এসছে, অবশ্যই তোমাদের এক্সামে রচনা লিখতে হবে। সে কারণেই আজকে রচনাটি তোমরা দেখে নাও। যদি তোমাদের এক্সামে এই রচনাটি এসে যায়, অবশ্যই তোমরা লিখতে পারবে যারা পঞ্চম ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছো। এছাড়াও তোমরা অন্যান্য বিষয়ের উপরে রচনা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে, সেখানে রচনার প্লেলিস্ট লিঙ্ক থাকবে। ছোট বড় সবার জন্যই সব বিষয়ের উপরে রচনা রয়েছে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে রিকোয়েস্ট, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমপি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে বাংলা রচনা দেখবে কাল বৈশাখী সম্পর্কে। ভূমিকা: প্রকৃতির রূপ প্রধানত দুরকম, শান্ত মধুর আর রুদ্র ভীষণ। কালবৈশাখীর রুদ্র রূপ মানুষকে ভীত করলেও কোথাও আবার আকৃষ্টও করে। গ্রীষ্মের প্রচণ্ড খরতাপ থেকে মুক্ত করার জন্য কালবৈশাখী সাথে নিয়ে আসে এক পশলা বৃষ্টিও। এই বৃষ্টির ধারা গাছপালার পাতায় জমে থাকা ধুলোবালিকে ধুয়ে সবুজে স্নান করিয়ে দেয়। গ্রীষ্মের প্রচণ্ড তাপে মাঠ চৌচির হয়ে যায়, এই শুকনো মাটিকে ভিজিয়ে দিয়ে যেন প্রাণের সঞ্চার করে দিয়ে যায় কালবৈশাখী। প্রকৃতি ও কারণ: নামের মধ্যেই এর প্রকৃতি ও স্বরূপটি নিহিত। বৈশাখ মাসের বিকেলের দিকে যে কাল সদৃশ ঝড় ওঠে তাই কালবৈশাখী। গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপে বাতাস গরম হয়ে উপরে উঠে যায়, সেই ব্যাপক বায়ুশূন্য স্থান পূর্ণ করতে ঈশান কোণ থেকে ভারী বাতাসের সঙ্গে স্তূপীকৃত মেঘ নিয়ে ছুটে আসে। ঝড়ের রূপ: বিকালের সূর্যালোকিত আকাশ হঠাৎ রাশি রাশি কালো মেঘে ঢেকে যায়। বাতাস স্তব্ধ, গাছপালা স্থির। দূর থেকে বাতাসের শো শো শব্দ শোনা যায়। একটু পরেই প্রচণ্ড বেগে ঝড়ের গর্জন ও সংহার মূর্তি পরিলক্ষিত হয়। গাছপালা উপড়িয়ে দরজা জানলা ঝনঝনিয়ে মত্ততা দেখা যায়। ঝড়ের বেগ একটু কমলেই মেঘের গর্জন, বিদ্যুতের ঝিলিক, বজ্রপাত সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ বৃষ্টি ঝরিয়ে কালবৈশাখী রুদ্ররূপ শান্ত শীতল রূপে পরিণত হয়। পরিণাম: আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই সব শেষ। নীল আকাশে সূর্যকিরণে চারিদিক আবার আলোকিত হয়ে ওঠে। ছেলেরা খেলতে বেরোয়। গ্রামের লোকজন ক্ষয়ক্ষতি দেখার জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। তাপদগ্ধ পৃথিবী হয় শীতল। গাছপালা সবুজ ও সতেজ দেখায়। ঘাসের ডগায় অঙ্কুর জন্মায়, চারিদিকের আবর্জনা ধুয়ে মুছে নিয়ে যায়। উপসংহার: বাংলাদেশের বিশিষ্ট প্রাকৃতিক রূপ কালবৈশাখী। ধ্বংস সত্ত্বেও কল্যাণকারী দিকও আছে। এই ঝড় বর্ষার আগমনের পথ প্রশস্ত করে। তাই সন্ত্রস্ত ও ভীত হলেও বাঙালি অসহ্য গরমে কালবৈশাখীকে স্বাগত জানায়। বন্ধুরা, কালবৈশাখী সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে তোমরা তোমাদের ফিডব্যাক জানিও একটি লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে। আশা করি তোমরা উপকৃত হবে রচনাটি থেকে। আজ এখানেই শেষ করব। ফিরে আসবো আগামী দিন তোমাদের জন্য নতুন আরেকটি বিষয়ের উপর রচনা নিয়ে। তোমরা অবশ্যই দেখতে থাকো এবং এমপি পাঠশালার সঙ্গে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।